সুবহানাল্লাহ কম হচ্ছে না দেশ। মাবুদ, বঙ্গবন্ধুকে যারা সপরিবারে হত্যা করেছে তাদেরকে জান্নাতুল ফেরদৌস দিয়ে দাও। হ্যাঁ, জোরে বলেন নাকি? ঠিক আছে। এর অর্ধেকের অর্ধেক শিখি, 2 আনা পরিমাণ কথা আমরা বললে থুলো হইনি। আমি যদি ওই প্রোগ্রামে থাকতাম ও খুঁচাই মাকি দিতাম। তুই তুই তো কি দোয়া করবার করা হলো বলা হলো, আর তুই কলু কি? ওর কেরে দোয়া কবুল হচ্ছে কতক্ষণ? শিক্ষা প্রতিমন্ত্রী রৌমারি শিক্ষা প্রতিমন্ত্রী তাই বলছেন, আল্লাহ বঙ্গবন্ধুকে আল্লাহ জাহান্নামের সর্বোচ্চ জায়গায় স্থান দিয়ে দাও। কতখানি বদমাইশি করছ? আমি প্রধানমন্ত্রীর তখন অগাধ ঢাকার জীবনে যাবার দেন না। বলিছে ছিঁড়ে আমরা খবর পাচ্ছি না। তার কারণ ওরা তো জীবনে মোনাজাত করে না। ওই যে পদ্মা সেতু কোরআন তেলাওয়াত করছিল, কি তেলাওয়াত রে! আহা, এগুলার ভুল আমরা ধরলে তোরা ধাপ দিবার পারবো না। তোরা বিয়ে করছু কবুল আলহামদুলিল্লাহ, জীবনে খবর পারিস নি। কি আল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী আরসালাহু বিল হাক্কি বাশীরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد। সবাই জবান খুলে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা আজকের এই বড় মানিক জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলে বসে হাজার হাজার মুসলমান নরনারী সন্ধ্যার থেকে নিয়ে এতক্ষণ পর্যন্ত মুহাক্কিক উলামায়ে কিরামের কণ্ঠে
কোরআন এবং হাদিসের কথাবার্তা শুনেছেন। আল্লাহ শেষ সময়ে আল্লাহ আপনার অযোগ্য এক গোলাম আমি কয়েকবার দরুদ ও সালাম পাঠ করে শাহী দরবারে হাত তুলেছি। মেহেরবানি করে আমাদের সকলের জীবনের গুনাহগুলি আপনি মাফ করে দিন। আয় আল্লাহ তাআলা, এই মসজিদ যারা কায়েম করেছেন, মাহফিলের যারা আয়োজন করেছেন, আমরা যারা কোরআন শোনার জন্য দূর দারাজ থেকে এসেছি, আমাদের ভেতরে যারা দরদের বাপ মাকে হারিয়েছি, কবরগুলিকে জান্নাতের বাগান বানায়া দেন রব্বুল আলামিন। যাদের পিতামাতা জীবিত আছে তাদের সকলকে হায়াতে তয়বা দান করে দেন রব্বুল আলামিন। আমাদের ভেতরে যারা অসুস্থ আছে আল্লাহ মেহেরবানি করে সুস্থতা দান করে দেন রব্বুল আলামিন। এই বড় মানিক সহ চতুর্দিক থেকে যতগুলি মহল্লার মানুষ কোরআনের মহব্বতে মাহফিলে হাজির হয়েছেন, সেই গ্রাম মহল্লার মাটির নিচে যারা চিরবিদায় নিয়ে কবরে শুয়ে আছেন আল্লাহ সকলের কবরগুলিকে জান্নাতের বাগান বানায়া দেন। আয় আল্লাহ তাআলা, 18 কোটি ইমানদারের দেশ বাংলাদেশ, এ দেশটাকে আপনি কোরআনের জন্য কবুল করে নিন। আয় আল্লাহ, কি কথা বলবো জানি না, যে কথা বললে আপনার বান্দা বান্দীদের দুনিয়া এবং আখিরাতের কল্যাণ হবে, সেই কথাগুলি আমাকে বলার তৌফিক দিয়ে দেন। সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে বড় মানিক বাইতুর রহমত জামে মসজিদের উদ্যোগে বিশাল তাফসিরুল কোরআন মাহফিল দ্বিতীয় অধিবেশনে বসে কোরআন, ইসলাম, রাজনীতি, অর্থনীতি, রসুলের আদর্শ সহ জীবন চলার পথেও শোনা জানা বোঝার তৌফিক করে দিয়েছেন যে আল্লাহ, সেই মুনিবের দরবারে শুকরিয়া আদায় করছি। সবাই পড়ছে আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ সালাম বিশ্ব নেতা, বিশ্বনবী, সুলতানুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নাজিল হোক, যিনি পৃথিবীর সফল বাবা, সফল নানা, সফল স্বামী, সফল রাখাল, সফল ইমাম, সফল যোদ্ধা, সফল সেনাপতি। তিনি হলেন তামাম পৃথিবীর সফল রাষ্ট্রনায়ক। সুবহানাল্লাহ শুনবার চাচ্ছি, সবাই বলা লাগবে ঠিক, জোরে বলেন ঠিক। এই ঠিক আওয়াজটা মেম্বার থেকে শুরু করে প্রধানমন্ত্রী পর্যন্ত যত এমপি নির্বাচিত হয় তাদের কানে শিখতে দিয়ে ঢুকান লাগবে। হ্যাঁ কথা বল। আপনি সুবহানাল্লাহ পড়ছেন, সুবহানাল্লাহ কম হচ্ছে না দেশ কথা কন। যে কথা যেখানে ঢুকান লাগবে সেই কথা সেখানেই নিয়ে যাওয়া ফরজ। নামাজ পড়ার পর ওযু করলে হবি কথা কনে। সকালবেলা শীতের সময় ফজরের নামাজ আমরা আদায় করি না, তো ওই ঠান্ডার মধ্যে ওযু করার চেয়ে আগে বিনি ওযুতে নামাজ পড়ে 10টার দিকে ওযু করলে কি হয়? হুজুর কথা কন না, আপনি হবি না নামাজ?
কাফের হয়ে যাবে, কাফের হয়ে যাবে। হ্যাঁ, নামাজ পড়লে কাফের হয়ে যাবে। বিনিয়োজিতে নামাজ পড়লে কাফের হবি, আর আল্লাহ আইন ছাড়া মানুষের আইন দিয়ে চললে বোধহয় পীর সাহেব হবি নাকি? হ্যাঁ, কথা বল। এটাই শোনার জন্য আমি এই কথার পেঁয়াজ দিয়ে বলেছি। কথা কর। কেউ যদি মনে করে শীত, আমি আগে বিনিয়োজিতে নামাজ পড়ে তারপরে 10টার সময় রোদ উঠবে, পৃথিবীর আবহাওয়া গরম হবে, তখন ওযু 2 বারের জায়গা 4 বার করব, নামাজও হবে না, ইমানও থাকবে না। তাহলে আপনি বাঁচে থাকতে যা করা দরকার সেটা আগে করা লাগবে। আপনি আগেরটা পরে করছেন, পরেরটা আগে করছেন, উল্টা পাল্টা। আল্লাহ বলছেন কোরআন দেয়া দেশ চালাও, আপনি মানুষের আইন দিয়ে চালাচ্ছেন। আপনার ইমান বোধহয় খুব আছে না? বিশাল ইমান আছে না? ওগুলো হজ করত নদীতে ভাইসা দেবি, ওগুলো মৌলবিগিরি চারানার দাম নাই। তাহলে রাসূল হলেন তামাম পৃথিবীর সফল রাষ্ট্রনায়ক। কে কে মানেন না তারা তারা হাত তোলেন। কে কে মানেন না? কি সবাই মানেন? যারা 99% আল্লাহর গোলামি করার ইবাদত করি আমরা, তারা যদি 1% রসুলকে আমরা সফল রাষ্ট্রনায়ক হিসেবে মানতে না পারি, 99% ইবাদত দিয়ে জান্নাতে যাওয়া যাবে না, দুনিয়াতে শান্তি কায়েম হবে না। তাহলে দুনিয়ার শান্তি, আখিরাতের মুক্তির জন্য কোরআন নাজিল করেছেন কে? আল্লাহ। তে দুনিয়ার শান্তি কখন হবে? যখন কোরআন দিয়ে পৃথিবী চলবে। তাহলে দুনিয়ার শান্তি চান, তাহলে কোরআনের আইন আগে কায়েম করা লাগবে। তাতে নামাজ যদি আনা কম হয় হোক, রোজা যদি ছেড়ে দেওয়া লাগে তাও দেন। কি এই বিধান আছে না নাই? আপনি নামাজ পড়াত পটু আর ইসলাম কায়েমের বিরোধিতা করাত 1 নাম্বার। পৃথিবী 2200 বার সৃষ্টি হবে, 2300 বার ধ্বংস হবে, নবীও যদি আপনার জানাজা করে জান্নাত নাই। সব ফরজের বড় ফরজ হলো আল্লাহর আইন বিজয় করা। এই কথাটা যদি মসজিদের ইমামকে মুখ দিয়ে বাড়াতো, তাহলে বয়তুল মোকাররমের ইমামের পলিয়া যাওয়া লাগতো না। বাংলাদেশে এতগুলো মসজিদ আছে, কোনো ইমাম পলায়নি, ঢাকার ইমাম পলাছে। তাহলে ওই কি চোরা ছিল? হ্যাঁ, কতক্ষণ বদমাইশ। ওটি তুই নামাজ পড়াছু, ওটি সচিব, ওখানে বড় বড় আমলা, বড় বড় মন্ত্রী, এমপি, কত মানুষ বয়তুল মোকাররমে নামাজ পড়ার জন্য কার মাই করে লিয়ে দেয়। কি ভাই, ওটি তুই আসল কথা না করার কারণে তোর পলে যাওয়া লাগবে। ওই কথা বয়তুল মোকাররম ইমাম বলল না, আমাকে এসে সবাদ বলা লাগে, কিন্তু আমাকে বলে তো শান্তি নাই। আমরা যত বলেছি তত ধরা খাইছি। এমনও মুন্সি, এমনও আলেম ওলামা বাংলাদেশে আছে, এই 16 বছরে ওর কেড়ে শরীরে একটা মশাও পড়েনি। মশা আছে, গাও টিপে দিয়েছে। ওরা আবার আল্লাহর ওলি বলে। কি কথা কোন না? 1 নাম্বার ওলি, রসুলের মতো ওলি কেউ ছিল না। কথা ঠিক কিনা? ওলি মানে কি? বন্ধু। আল্লাহ রাসূল তো হাবিবুল্লাহ, আল্লাহর বন্ধু। তে এরা আবার এত বড় আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু, যে পুলিশের করে চেনে না। আল্লাহর ওলি হলে পুলিশ চেনা লাগবি, কোর্টত মামলা থাকা লাগবি। কথা কর। তাহলে রসুলকে আমরা সফল রাষ্ট্রনায়ক হিসেবে মানতে রাজি তো? কারা কারা দুহাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর। আমার নেতা, তোমার নেতা,
আমার নেতা তোমার নেতা, ভুলবো না তো? ভুলবো? এই কথাটা ভোলার কারণে দেশের পৃথিবীর এই দুরবস্থা। এই কথা যদি মেনে নেওয়া হতো, পৃথিবীর 112টা রাষ্ট্র, 112টা রাষ্ট্র মুসলিম কান্ট্রি, এই কান্ট্রিগুলার রাষ্ট্রপতি যদি মেনে নিতে পারত, আজকে ফিলিস্তিনিতে যুদ্ধ হতো না, বাংলাদেশে আলিমুক ফাঁসি দেওয়া হতো না। কথা বলেন? আর ভারতে ইন্ডিয়ার মুদির সাফা থাকতো না। ইমানদারের দাবিদার, মুসলমানের দাবিদার সব ইবাদত মানতে রাজি, কিন্তু ইসলাম রাষ্ট্র ক্ষমতা দিতে নারাজি, আসল কাজই করে না। কতক্ষণ নামাজ যদি কেউ পড়তে চায়, আসল কাজ হলো ওযু। ঈমান নিয়ে যদি কেউ বাঁচতে চায়, ইসলাম বিজয় করা সবচেয়ে ফরজ। ইসলাম বিজয় নাই, নামাজ দিয়ে সমাজে শান্তি নাই, ওযু নাই, নামাজ আল্লাহর দরবারে কবুল নাই। নামাজ যেরকম ফরজ, তার চেয়ে বেশি ফরজ হলো আল্লাহর আইন পৃথিবীতে চালু করা। এই কথাটা আমরা বলতে পারিনি এই 16 বছর। ধন্যবাদ, এখানে লেখা আছে পৌর আমির বাংলাদেশ জামাত ইসলামী 5 বিবি, আলহামদুলিল্লাহ। হ্যান্ডবেলত যদি বিএনপির নাম থাকতো, সভা হবার দেয়নি। কথা কয় না, জোরে কথা কয় না। আর এটি এখন লেগেছে বাংলাদেশ জামাত ইসলামী। এতক্ষণ অ্যারেস্ট আগে যেতাম। কি কথা রিবা? মুসলমানের দেশে আল্লাহর আইনের পক্ষে কথা বললি ধর, আয় ধর, এখন ধরবে নালে মর। আলহামদুলিল্লাহ, অনেক কথা বলেছি রসুলের শানে। রসুলের শানি তো কথা বলা দরকার। রসুলের তেলবাজি যাই করবি, তাই কিয়ামতের দিন রসুলের সুপারিশ পাবি। আমাকে দেখতে 16 বছর রসুলের তেলবাজি না করে, ইসলামের তেলবাজি না করে, ওই খালি নেতাকে তেলবাজি করছে। সাহস কিরে? এই জয়পুরহাটে আগে এমপি করছে হজরত শেখ হাসিনা। কথা কয় না কেরে? একটা আলিমের নামের পূর্বে হজরত কওয়া যায় না, মেয়ে মানুষের নামের পূর্বে হজরত শেখ হাসিনা। বাপরে বাপ, জিব্রাইল, আজও জিব্রাইল টাস্কি লেগে গেছে। এই কোনো কিভাবে রে? হ্যাঁ, কত কর। আবার কাফিলউদ্দিন সরকার তাই বলেছে জান্নাতি। তে তুই জান্নাতি, তুই হারা চুকা কথা কর। এইরকম কথা আমরা বলি না, কোনোদিন বলি নাই। বরঞ্চ ওদের লোকেরা যেভাবে তেল মারিছে, কি ভাই কি, ওদের লোকেরা যে তেল মারিছে, ওর একখানা তেল যদি আমরা মারতাম, আমাকে কাউকে বাঁচিয়ে রাখতো না। বাপরে বাপ, 15 আগস্ট মোনাজাত করছে এই রাজশাহী বাগমারা থানাত। মাবুদ, বঙ্গবন্ধুকে যারা সপরিবারে হত্যা করেছে, তাদেরকে জান্নাতুল ফেরদৌস দিয়ে দাও। হ্যাঁ, তোরে বলেন নাকি? ঠিক আছে। এর অর্ধেকের অর্ধেক শিখি, 2 আনা পরিমাণ কথা আমরা বললে থুলো হইনি। আমি যদি ওই প্রোগ্রামে থাকতাম, ও খুঁচাই মাকি দিতাম। তুই তুই তো কি দোয়া করবার করা হলো, বলা হলো, আর তুই কলু কি? ওর কেরে দোয়া কবুল হচ্ছে। শিক্ষা প্রতিমন্ত্রী রৌমারি শিক্ষা প্রতিমন্ত্রী তাই বলছেন, আল্লাহ বঙ্গবন্ধুকে আল্লাহ জাহান্নামের সর্বোচ্চ জায়গায় স্থান দিয়ে দাও। কতখানি বদমাইশি করছো?
আমি প্রধানমন্ত্রীর তখন অকাত ঢাকার জীবনে যাবার দেন হন না। হ্যাঁ বলিছে ছিঁড়ে আমরা খবর চাচ্ছি না, তার কারণ ওরা তো জীবনে মোনাজাত করে না। ওই যে পদ্মা সেতু কোরআন তেলাওয়াত করছিল, কি তেলাওয়াত রে, আহা হা, এগুলার ভুল আমরা ধরলে তোরা ধাপ দিবার পারবো না। তোরা বিয়ে করছু কবুল আলহামদুলিল্লাহ জীবনে কবার পারিস নি। কি আমাকে রে কথাগুলা এতভাবে পৃথিবীর জমিন থেকে দাবিয়ে রাখা হয়েছিল যে আমাদের কথা, বাকশক্তি, মেধা শক্তি সব দাবিয়ে দেওয়া হয়েছিল। এই যে আমরা বক্তৃতা দিচ্ছি, এই জন্যে আমি আপনাদেরকে অনুরোধ করছি যে আজকের এই কোরআনের মাহফিলে আমি যতক্ষণ বক্তব্য দিয়ে আপনারা কি থাকতে রাজি আছেন? যাবেন কারা কারা? হাত তোলেন তো। যাবেন কারা কারা? আমার বক্তৃতা আজ যদি না শোনেন, কালকে আমাকে স্বপ্নে দেখতে হবে আপনাকে। খুব কষ্ট করে আমার ভাই আমাকে নিয়ে যাচ্ছেন প্রধান অতিথি, কথা আমাকে 10 বার বলেছে যে ভাই চাষে আপনার আশাই লাগবে না পারে। আমি একটা ডেট কাটিয়ে দিয়ে ওনার ডেট নিয়েছি, যা হয় হবি। 5 বিবি এটা মিনি পাকিস্তান, কথা ঠিক কিনা? আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, বিশিষ্ট আলিমে দিন, হাজার হাজার আলিমের ওস্তাদ হযরত মাওলানা মোহাম্মদ নিয়ামুল বারিক, সাধারণ সম্পাদক বড় মানিক ঈদগাহ মাঠ, আল্লাহ ভাইজানকে দিনের জন্য কবুল করুক, বলুন আমিন। প্রধান অতিথি এলাকার কৃতি সন্তান, আমাদের অভিভাবক, যে সময় কেউ থাকে না সমাজের অন্যায় অবিচার ভালো কাজ করার জন্যে সহযোগিতা যদি দরকার হয়, আমরা নিজেরা অনেক উপকৃত হয়েছি, আপনারা হয়েছেন। তিনি হলেন জনাব মোহাম্মদ রেজাউল হাসান, সদস্য জাতীয় রাজস্ব বোর্ড ঢাকা, অবসরপ্রাপ্ত সভাপতি বড় মানিক ঈদগাহ মাঠ। আল্লাহ ভাইজানকে দীর্ঘ হায়াত দান করুক, বলুন আমিন। আল্লাহ ওনার শারীরিক সুস্থতা দান করুক, বলুন আমিন। সাথে সাথে ওনার ভাইয়ের জন্য আমরা দোয়া করি, আল্লাহ যেন ওনাকে শরীর সুস্থ করে দেয়, দরকার আমিন। বিশেষ অতিথি জনাব মোহাম্মদ মাসুদ রানা প্রধান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জেলা বিএনপি জয়পুরহাট, আল্লাহ ভাইজানকে উমারের মতো যোগ্যতা দিক, বলুন আমিন। বিশেষ অতিথি মাওলানা মোহাম্মদ আবুল বাশার, পৌর আমির বাংলাদেশ জামাত ইসলামী 5 বিবি, আল্লাহ ভাইজানকে আগামী দিনে ইসলামের পতাকা নিয়ে পুরো 5 বিবিকে আলোকিত করার তৌফিক দান করুক, বলুন আমিন। আজকের মাহফিলের সম্মানিত মেহমানবৃন্দ, জয়পুরহাটের কৃতি সন্তান, নন্দিত মুফাসসির হাফেজ মাওলানা আহসানুল্লাহ আল ওসামা, গবেষক আল কোরআন রিসার্চ সেন্টার জয়পুরহাট, ভাইজান খুব মূল্যবান কথা বলেছেন, আল্লাহ ভাইজানকে হায়াতে তৈয়বা দান করুক, বলুন আমিন। মাওলানা মোহাম্মদ আজিজুর রহমান, ইমাম উত্তর জামে মসজিদ, স্থানীয় ওলামায়ে কেরামগণ, মঞ্চে বসা সুধীবৃন্দ, সামনে বসা মুরব্বিনে কেরাম, হাজি সাহেবগণ, বিভিন্ন মসজিদের ইমাম, মুয়াজ্জিন, মুক্তাদি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, যুবক ভাইয়েরা, প্রাইমারি মাদ্রাসা, হাই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মহোদয়গণ, ছাত্র ভাইয়েরা, পর্দার অন্তরালে মা ও বোনেরা এবং কচি কাচারা, ইন্তেজামিয়া কমিটিবর্গ সহ প্রচার মিডিয়ার সম্মানিত মাইকালা এবং ভিডিওম্যান ভাইয়েরা, সবার প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আছি ভাই, আলহামদুলিল্লাহ। আল্লাহ সবাইকে ভালো রেখেছেন, আরো শেষ পর্যন্ত ভালো রাখুক, কি কথা ঠিক কিনা? আজকে আল্লাহ তাআলা কোরআনে একটা কথা বলেছেন, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহার বিমা কাসাবাত আইদিন নাস। কার কথা? আল্লাহ। এই কথাটা নাযিল হয়েছে কার উদ্দেশ্যে? হাতের উদ্দেশ্যে। বোঝেন, এটা পার্টিকুলার হাতকে লক্ষ্য করে এই আয়াত নাযিল করা হয়েছে। কি সেটা?
আল্লাহ বলছেন জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহার, জলে স্থলে যা কিছু বিপর্যয় ঘটে, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, সাইক্লোন, নার্গিস, আইলে, তুফান, ভূমিকম্প, দুর্নীতি, ঘুষ, সুদ, জেনা, ব্যভিচার, অন্যায়, অপকর্ম, ওজনে কম, ওজনে বেশি, ক্ষতি, কাউকে জমি দেয়, কাউকে দেয় না, কাউকে মাহরুম করে, কাউকে ঠকায়, এইগুলি সব কি দেয়া হয়? হ্যাঁ তোর কি দেয়া? এইগুলি সব হাত দেয়া হয়। এই জন্য আল্লাহ এই আয়াত নাযিল করতেন হাতের উপরে, মানে হাত তোমাদের ঠিক, দুনিয়া ঠিক, হাত ঠিক নাই, দুনিয়া ঠিক। এই 16 বছর এই হাতের কাম বন্ধ আছিল, কথা কয় না বারে, খালি 20 সেকেন্ড হাত ধুবার করছিল করোনা হলে। করোনা হলে কসে 20 সেকেন্ড হাত ধো। আমি ওই হাত ধোয়ার সময় হাত নিজে ধুছি, গ্লাস সেট করে ঘড়ি ঠিক করে থুয়া হাত ধুবার লাগিয়েছি, দেখি যে সাবান মাখাতে আমার লাগিয়েছে 1.5 মিনিট, কথা কয় না। আবার এটা পানি সামান্য দিয়া কষলে কষলে ফেনা করতে লাগিয়েছে আরো 1.5 মিনিট, তাহলে কয় মিনিট গেল? 3 মিনিট। আবার ধুতে লাগিয়েছে 2 মিনিট, কত হলো? 5 মিনিট ধোয়ার পর হাতের ময়লা যায় কি? আর ঢাকার থেকে স্বাস্থ্য বিজ্ঞানীরা কষে 20 সেকেন্ড হাত ধোও, তার মানে আসল কথা উই জীবনে হাত ধোয়নি। হ্যাঁ কতক্ষণ? ভাইরা আমার, 20 শতাব্দীর 2018 সাল করোনা ভাইরাস থেকে বাঁচার জন্য রেডিও, টেলিভিশন, পত্রিকা, প্রপাগান্ডা, বিভিন্ন সুধী সমাবেশে, ঈদগাহ মাঠে, মসজিদে, জনসমাবেশে একই কথার উচ্চারণ হয়েছিল, হাত ধোও, হাত ধোও, হাত ধোও। হ্যাঁ, কিন্তু আজ থেকে 1500 বছর আগে আল্লাহ রসুলের উপর নবুয়তের 12 বছর অতিবাহিতর পর নবুয়ত পেলেন 40 বছর বয়সে, মেরাজে গেলেন রসুল 52 বছর বয়সে। নবুয়ত পেলেন 40-এ, মেরাজে গেলেন 52 বছরে, তাহলে নবুয়তের বয়স কত বছর গুজরে গেল? 12 বছর পর আল্লাহ তাআলা মেরাজে ডাকলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা। নবুয়তের 12 বছর পর মেরাজে গমন করলেন। নবুয়ত পাল রসুল, সাহাবারা দাওয়াত পাইলেন, কিন্তু দেখা যায় 5 ওয়াক্ত নামাজ নাই, কথা ঠিক কিনা? নামাজ হারা, নামাজ ছাড়া নবী, নামাজ ছাড়া সাহাবী। 12 বছর পর নামাজ আসলো, বলুন কথা ঠিক কিনা? আল্লাহর নবী বললেন, নামাজ যখন আসলো, 5 ওয়াক্ত নামাজে কয়বার ওযু করা লাগে? 5 বার। 5 বার ওযু করার সময় এক একজন মানুষ আমরা একবার ওযু করতে গিয়া কয়বার হাত ধুয়েছি? কয়বার? 3 বার। একবার ওযুর সময় যদি 3 বার হাত ধুই, 5 বার ওযু করার সময় কতবার হয়? আল্লাহর নবী বললেন 15 বার হাত ধোও, আর ওরা কয় 20 সেকেন্ড ধোও, কথা করে গে। আরে 15 বার হাত ধুছে দিনে সালমান রহমান, 15 বার হাত ধুয়া দুর্নীতির নেতা, আবার পলে যাওয়ার সময় দাড়ি কামাছে ওই হাত দিয়া। হ্যাঁ কতক্ষণ?
ওই হাত দিয়া কলম দিছে, কথা ঠিক কিনা? 15 বার হাত ধুয়া যে হাত দিয়া সমাজে মানুষের ক্ষতি করলো, কত মানুষ আমাদের সমাজে আমরা মানুষের ক্ষতি করি। 5 বার হাত 15 বার হাত ধুয়ে একটা দিনে অনেক মানুষ আছে নিজের সম্পত্তি নিজের জমাজমি ছেলের নামে লিখে দেয়া মেয়েকে ফাঁকি দেয়, তেল মাপে কম দেয়, আলু বেশি নাই কম দেয়, কোনো একটা জিনিস জায়গায় সঠিক মাপ নাই বাংলাদেশে। 15 বার অজু করে যদি এই ক্ষতি হয়, 20 সেকেন্ড হাত ধুয়ে কি হবি? কে হুজুর কথা কন না কিছু হবি? ওরা জাতিক বুঝাছি। আমার বেনের সাথে কোনো মিল পড়ে না যে 20 সেকেন্ড হাত ধুয়ে করুণের থেকে বাঁচবি, আমার মাথায় চলে না। 15 বার হাত ধুলো, তাও টেবিলে বসে ঘুষ খালো। রোজার মধ্যে করছে ড্রয়ের মধ্যে থুয়ে দাও, ইফতারলে পরে খুলে ওই টাকা বাড়ি দিয়ে দাও না। আল্লাহ বুঝতে হবে। এই জন্য আল্লাহ কোরআনে বলছেন, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহার বিমা কাসাবাত আইদিন নাস। জাতির যদি কল্যাণ চান, পৃথিবীতে যদি অশান্তি দূর করতে চান, প্রত্যেকটা মানুষের হিন্দু হন, বৌদ্ধ হন, ইমানদার হন, পীর সাহেব হন, আলিম হন, ইমাম হন, রাজনীতিবিদ হন,